রামনগর বান্দারপুরে মায়েপুরে ইস্কনের কীর্তনীয় দ্বারা হরিনাম সংকীর্তন, ভাগবত পাঠ ও অন্ন মহোৎসব। উত্তর রামনগর শ্রী শ্রী হরি সমাজ উন্নয়ন সংস্থা আয়োজনের এখানে 4 দিন ধরেই হরিনাম ও কীর্তন চলে। এখানে প্রতিদিন হাজার হাজার ভক্তবৃন্দরা আসে। মায়াপুর ইস্কনের ধাঁচে অনুষ্ঠান পরিবেশন হয়। অন্ন মহোৎসব 10 থেকে 15,000 মানুষের অন্ন প্রসাদ ব্যবস্থাপনা করা হয়। এই সংস্থার কর্ণধার বলেন, আগামী দিনের পরিকল্পনা রয়েছে ইস্কনের ধাঁচে এখানে একটা নতুন মন্দির নির্মাণ করা বা আরও যাতে ভক্তবৃন্দ যাতে এখানে আসতে পারে প্রতি বছর তাদের লক্ষ্য রয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে এই সংস্থার সমস্ত কমিটিদের এবং ভক্তদের শুভেচ্ছা বিনিময় করলেন রামনগরের বিশিষ্ট সমাজসেবী ও রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য সম্মানীয় দীপক সার এবং বলেন, শ্রদান, রক্তদান, অন্নদান মহতি কাজ এই সংস্থা প্রতি বছর এই ব্যবস্থাপনা করে থাকেন। তার সাথে সমাজমূলক কাজ করে থাকেন। তিনি বার্তা দেন, এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং তার সাথে বলেন সব রকমের সহযোগিতা করবেন, পাশে থাকার বার্তা দেন। আরও বলেন, এই ধরনের অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছেন। তার সাথেও বার্তা দেন, সবুজ বাঁচাও, পরিবেশকে সুস্থ রাখো এই সংস্থার অনুষ্ঠানের মধ্য দিয়ে। উন্নয়ন সংস্থার আয়োজনে হরিনাম সংকীর্তন, অন্ন মহোৎসব, ভজন এবং গীতা পাঠ আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই সংস্থার সভাপতি সম্মানীয় গিরিধারী দাস মহাশয় এবং সম্পাদক কাদোয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিশিষ্ট ব্যক্তিত্ব সম্মানীয় অমূল্য করণ মহোদয় এবং যিনি মূল উদ্যোক্তা অংশুমান করণ সহ এই সংস্থার পরিচালক মণ্ডলীর সদস্যা, গ্রামবাসীবৃন্দ, ভক্তবৃন্দ এবং এলাকাবাসী প্রত্যেককেই আমার পক্ষ থেকে এবং রামনগর 1 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা, সম্মান এবং শুভেচ্ছা জানাই। প্রত্যেক বছরে নাই এবছরও তারা ইস্কন থেকে কীর্তনীয় সম্প্রদায় এনে এলাকাবাসীর সামনে খুব ভালো ধরনের একটি অনুষ্ঠান করছেন। বহু ভক্তবৃন্দ এসছেন। 4 দিন ধরে অনুষ্ঠান চলছে। আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবাই উপস্থিত হন এবং মানুষের জীবনে যে 3টি দান, অন্নদান, রক্তদান এবং বস্ত্রদান, তারা আজকে এখানে অন্নদান আয়োজন করেছেন এবং 4 দিন ধরেই ভক্তগণ এখানে মহাপ্রসাদ গ্রহণ করছেন এবং এলাকাবাসী সবাই উপস্থিত হয়েছেন এবং এই সংস্থার 49তম বর্ষে পদার্পণ করল। আগামী দিনে 50তম বর্ষ উদযাপন হবে। এই ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থার পাশে আপনারা থাকবেন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা উপস্থিত হবেন। এই সংস্থা অন্ন মহোৎসবের পাশাপাশি আতশবাজি প্রদর্শনী এবং বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন। অন্নদান একটি পুণ্যদান। এই অন্ন মহোৎসবকে কেন্দ্র করে এলাকাবাসী যে উপস্থিত হয়েছেন, অন্ন মহোৎসব সবাই মিলে একসঙ্গে একই পংক্তিতে খাবেন, তার মধ্য দিয়ে আমরা অনেক কিছু আমরা শিখতে পারি। যেমন এই মানুষ একত্রিত হওয়ার ফলে মানুষের মধ্যে ক্রোধ, ক্ষোভ, গ্লানি মুছে যায় এবং মানুষ অনেকটা হিংসা মুক্তি পায় এবং এই হরিনাম সংকীর্তনে মানুষ সারাদিন যে অক্লান্ত পরিশ্রম করেন তারপরে একত্রিতভাবে যে মিলিত হন, তার মধ্যে মানুষ অনেক আনন্দ উপভোগ করেন এবং এলাকাবাসী তাকিয়ে থাকেন এই ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠান কবে হবে। তাই আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো, আপনারা প্রত্যেক বছর যেভাবে সহযোগিতা করেন এবছরও করবেন। আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং পাশে থাকার আমি অঙ্গীকার করছি এবং এই সংস্থার কাছে আমি আহ্বান জানাবো আপনারা যাতে আগামী দিনে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেন এবং বিশেষ করে অংশুমান করণ মহোদয় সারা বছরই সামাজিক কাজ করে থাকেন। তাকে আমার বিশেষ বাড়বে আশা করছি। ইস্কনের মন্দিরে আমরা করা দিচ্ছি এবং মন্দির বাইরে থেকে সব ইস্কন থেকে মানে মায়াপুর থেকে সব ভক্তরা এসছে এবং পাশাপাশি ভক্ত অনেক বেড়েছে। মায়াপুরের পদ্ধতিতে আমরা এটা পরিচালনা করছি। আমাদের এই অনুষ্ঠান বা সংস্থাটি প্রায় 49তম বর্ষে পদার্পণ করলো। আজকে তার পরিসমাপ্তি মানে 4র্থ দিন। প্রতিদিন প্রায় হাজার হাজার দর্শক সমাগম হন এবং ইস্কনের রীতিনীতি অনুযায়ী এখানে সন্ধ্যা আরতি, মিলন, হরিনাম সংকীর্তন সম্পূর্ণ হয়। এবার এই পবিত্র জায়গাটিকে আমরা ভবিষ্যতে ইস্কন মন্দির যাতে প্রতিষ্ঠা করতে পারে, শাখা মন্দির, তার জন্য পরিকল্পনা নিচ্ছি। এখন প্রতিদিন মিনিমাম ভক্ত আনুমানিক বলতে কয়েক হাজার ভক্ত সমাগম হয়। এটা 4 দিন চলবে। আজকেই তার পরিসমাপ্তি। দীঘা, রামনগর, কাঁচি সব মানে ধর্ম বর্ণ নির্বিশেষে ভক্ত এখানে সমাগম হয়।
প্রতি বছরই হয়, এটা 49তম বর্ষ। আগামী দিনে এই পবিত্র ভূমিকে তাদের ইসকনের শাখা মন্দির হিসেবে করা যায় তার পরিকল্পনা নিচ্ছে। আরো বড় করে তুলে ধরবো, আরো দর্শনার্থী আসবে, উপভোগ করবে হরিনাম কীর্তন, মহাপ্রভুর প্রসাদ বিতরণ আরো বেশি লোকের কাছে আমরা পৌঁছে দিতে পারবো এবং এর জন্য বিভিন্ন আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প, অন্নবস্ত্র দান আমরা এগুলো করবো এবং আরো যদি সমাজমূলক কাজ যেমন বৃক্ষরোপণ এগুলো আমরা করব আশা করি। সমস্ত পুণ্যার্থী দর্শনার্থী সহযোগিতা করবে আমাদের গ্রামবাসী কলাপুঞ্জা এবং পাশাপাশি বেলমনি আছে, ধারাস আছে, কাজবা অঞ্চলের বিভিন্ন অধ্যাপকরা রয়েছে প্রতিষ্ঠানের এবং অঞ্চল সহযোগিতা করবে আমরা আশা করি। এই বলে আমি আমার মূল্যবান বক্তব্য। পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা।